লাস্ট 3টে ঈদ আমার হাজব্যান্ড দেশে আসতে পারেনি, এবার আসার প্ল্যান ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কিছু প্রবলেমের জন্য আসতে পারছে না। খুবই আপসেট লাগতেছে, আমাদের প্ল্যানিং সব চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই মন খারাপ লাগতেছে। আমার খুব শখ ছিল আমার ছেলে এবার প্রথম ঈদে নামাজ পড়তে যাবে বাবার হাত ধরে। আমি প্ল্যান করে একই রকম ম্যাচিং পাঞ্জাবিও কিনে রেখেছিলাম, কিন্তু ও যেহেতু আসবে না, সো হয়তো আর আমার ছেলে হয়তো নামাজ পড়তেও যাবে না। সব কিছুই মিলে বেশ আপসেট লাগছে। এবার প্রথমবার ঈদে ভাইয়া থাকছে না, ভাইয়াকে অবভিয়াসলি অনেক মিস করব। ঈদের জামা, সালামি, ভাইয়াকে জ্বালানো সবচেয়ে বেশি মিস করব। আসলে ভাইয়াকেই অনেক মিস করব, অনেক অনেক মিস করব। গত বছরও আমার সাথে ঈদ করতে পারে নাই, এবছরও পারবে না, ছুটি পায় না। ওকে আমি অনেকই মিস করি ঈদের সময়। ঈদের দিন সকালে নামাজ পড়ে এসেই বলবে যে খাওয়া বের করো, ওর পছন্দের জিনিস মোরগ পোলাও আর টিকিয়া। কখনো কখনো বলি যে অন্য আইটেম করে দিই, খাও না, ওর মোরগ পোলাও সব আমাকে, ওকে মোরগ পোলাও করে দিয়ে দিতেই হবে। যদি না দিই তাহলে মন খারাপ করে বসে থাকে। এবারও কিন্তু মোরগ পোলাও রান্না করব, কিন্তু খেতে পারবে না। Oh my God. Seriously? She sent this for me? This is so great. Thank you so much. Hello. Eid Mubarak. Baba, Eid Mubarak. ভাইয়া, প্রত্যেকবার তো তুমি আমাকে অনেক কিছু দাও, এবার আমি তোমাকে একটা গিফট পাঠালাম। I miss you, ভাইয়া। আম্মু দিল আমার জন্য, বিশ্বাস তো হচ্ছে না, কিন্তু ইসমাইলি বলছে এটা আম্মুরই। এবারও কিন্তু মোরগ পোলাও রান্না করব, কিন্তু খেতে পারবে না।